সকাল থেকেই ছিল তীব্র দাবদাহ। তারপর রাতে টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি শহর। ঝড়ে গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায় একাধিক জায়গায়। গাছের ডাল ভেঙে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকার বিদ্যুৎ পরিষেবা। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল একাধিক জায়গায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পর এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে টানা বর্ষণ। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাহাড় সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা পাওয়া যায় শিলিগুড়িতে। কিন্তু আবহাওয়া বদলাতে শুরু করে সন্ধ্যার পর থেকে। রাত থেকে ব্যাপক বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া শুরু হয় শিলিগুড়ি শহর ও শহরতলি সহ বিভিন্ন এলাকায়। বহু রাস্তার ওপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ। ঝোড়ো হাওয়ায় উড়ে যায় টিনের ছাউনি। আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগেই দিয়েছিল। সেই পূর্বাভাস মতোই মঙ্গলবার রাতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় শিলিগুড়িতে। রাতভর দফায় দফায় হয় ঝড় বৃষ্টি। পুরসভার 15 এবং 17 নম্বর ওয়ার্ডে গাছ উপড়ে যায়। গাছ উপড়ে পড়েছে সেবক রোডেও। ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। টানা বৃষ্টিতে কোথাও কোথাও জমে গেছে হাঁটু জল। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শহর জুড়ে জরুরি ভিত্তিক কাজ শুরু করেছে শিলিগুড়ি পুর নিগম। বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের তৎপরতায় বুধবার ভোর থেকেই একাধিক এলাকায় উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। গত রাতে প্রবল ঝড় বৃষ্টির দাপটে শহরের সেবক রোড, বর্ধমান রোড, কলেজপাড়া, সুভাষপল্লী সহ একাধিক এলাকায় গাছ পড়ে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। তবে বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীরা বৃষ্টি কমার পর থেকেই তৎপরতার সঙ্গে পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগী হয়েছেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরেই এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30 ছুঁই, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। হাওয়া অফিস থেকে পাওয়া খবর অনুযায়ী উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি এই 3 জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। আগামী শনিবার 1 জুন রয়েছে রাজ্যের 7ম তথা শেষ দফার ভোট। সেদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। শিলিগুড়ির খড়িবাড়ি জুড়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, সাথে ছিল দমকা হাওয়া। ঝড় বৃষ্টির জেরে গাছ উপড়ে পড়াতে যথেষ্ট হয়রানির শিকার হতে হয় এলাকাবাসীদের। বিদ্যুতের তারে গাছ উপড়ে পড়াতে বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবা। টানা বৃষ্টিতে হায়দারপাড়া, হাকিমপাড়া, লেক টাউন ছাড়াও বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমতেই পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে পড়ে লাগেন শিলিগুড়ি পুর নিগম। রাস্তায় পড়ে থাকা একাধিক এলাকার গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দেওয়া হয় ভোর থেকেই। বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা তাদের কর্তব্য পালন করছেন যথাযথভাবে। রেমাল দুর্যোগের রেশ এখনো কাটেনি। দক্ষিণবঙ্গে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। সেই ঝড় আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে গিয়ে শক্তি হারিয়েছে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে তাণ্ডব দেখালো ঝড়, সাথে অঝোর ধারার বৃষ্টি। মঙ্গলবার রেমাল ফাড়া কাটলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পূর্বাভাস ছিলই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে প্রবল তাপপ্রবাহের পর বৃষ্টির হিমশীতল স্পর্শে পুনরুজ্জীবিত হলো শিলিগুড়ি সহ সমস্ত উত্তরবঙ্গ।